একটু পরেই কিন্তু শুরু হতে যাচ্ছে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচ যেভাবে হেরেছিল সেই জন্য আমরা কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে মানে আজকে একটু পরেই যেটা শুরু হবে সেই টেস্ট ম্যাচটা নিয়ে খুবই এক্সাইটেড আছি। কিন্তু এই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে তোমাদেরকে সকাল সকাল ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হলো বন্ধুরা, তৃতীয় টেস্ট ম্যাচ যেটা রাজকোটে হবে 15ই ফেব্রুয়ারি থেকে, সেই তৃতীয় টেস্ট ম্যাচের আগে কিন্তু ভারতীয় দলে বিরাট কোহলি চলে আসবে, কিং কোহলি। বিরাট কোহলির সাথে সাথে কিন্তু কেএল রাহুল যে দ্বিতীয় টেস্ট ম্যাচ মানে আজকের টেস্ট ম্যাচটা খেলছে না, সেও কিন্তু তৃতীয় টেস্ট ম্যাচের আগে ভারতীয় টিমে ঢুকবে। আর মোহাম্মদ শামি, যেটা ধারণা করা হচ্ছিল যে লাস্ট 3 টেস্ট ম্যাচে হয়তো সে ভারতীয় দলে কামব্যাক করতে পারে, চোটের কারণে সে বেশ কিছু সিরিজ বাইরে ছিল, সাউথ আফ্রিকায় সে সিরিজ খেলতে পারেনি। কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে মোহাম্মদ শামি পুরো সিরিজ থেকে বাদ পড়ে গেছে। ওদিকতে রবীন্দ্র জাডেজার কথা যদি আমরা বলি, রবীন্দ্র জাডেজার চোট কতটা সিরিয়াস সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সে এই সিরিজের মধ্যে আবার ভারতীয় দলে কামব্যাক করবে কিনা সেটাও কিন্তু এখনও সঠিকভাবে আমরা ইনফরমেশান পাইনি। যে ইনফরমেশানটা আমরা পেয়েছি বন্ধুরা, সেটা হলো বিরাট কোহলি তৃতীয় টেস্ট ম্যাচের আগে কামব্যাক করবে, আর কেএল রাহুলও কিন্তু তৃতীয় টেস্ট ম্যাচ রাজকোটের আগে ভারতীয় দলে কামব্যাক করবে। আজকের টেস্ট ম্যাচটা নিয়ে কিন্তু খুবই এক্সাইটেড আছি। এখন দেখি ভারত কেমন শুরু করে প্রথম দিন।